আজকে দেখলাম সংসদ ভবনে জুলাই যোদ্ধাদের ইনভাইট করেছে বিএনপি। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারা আমাদের সহযোদ্ধা ভাইদেরকে স্মরণে রাখতেছে, সাথে রাখতেছে। তবে একটা জিনিস ভেবে খুবই গটকা লাগলো, ওইখানে যাদেরকে ইনভাইট করেছে আমি একজনকেও চিনি না। না চিনতে পারার কথাটাই স্বাভাবিক। 1,000 বা 2,000 মানুষ আহত হয়নি যে আমি সবাইকে স্মরণে রাখতে পারবো বা চিনবো। প্রায় 26-27 হাজার মানুষ আহত হয়েছে। সবাইকে যে চিনব বিষয়টা এরকমও না। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, জুলাইয়ের আহতদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বৃহত্তর সংগঠন হচ্ছে আমাদের ওয়ারিয়র্স অফ জুলাই, যেখানে প্রায় 4,000-এরও বেশি আহত আছে। আমাদের প্রায় 37টা জেলাতে কমিটি আছে। আমাদের কাছে এত পরিমাণ আহত থাকার পরেও আমি এখানে একজনকে দেখতে পারলাম না, আমি একজনকেও চিনতে পারলাম না। তো এই বিষয় নিয়ে আমি আমাদের কেন্দ্রীয় কমিটিতে আলোচনা করি যে তাদেরকে কাউকে ইনভাইট করেছে কিনা। তো তারা ডিরেক্টলি বললো যে না, আসলে তাদেরকে বিষয়ে জানানো হয়নি। তারপর এই বিষয় নিয়ে আমি কিছু জেলা কমিটিতে আলোচনা করি তাদেরকে কাউকে ইনভাইট করা হয়েছে কিনা। তো তারাও বললো যে তাদেরকে ইনভাইট করা হয়নি। তো আমার কথা হচ্ছে যে আমাদের এতগুলো আহত, এত বড় সংগঠন থাকা সত্ত্বেও আমাদের একজনকেও সেখানে ইনভাইট করা হয়নি। তাহলে আসলে এখানে ইনভাইট কাদেরকে করা হয়েছে? তো এই বিষয়টা ক্লিয়ারলি ভাবে জানতে আমি আরেকটু সামনের দিকে আলোচনা বাড়িয়ে যাই। তখন আমি কিছুটা গুঞ্জন বা ইঙ্গিত বলেন আর কি, সেখান থেকে জানতে পারি যে ওইখানে আসলে যাদেরকে ইনভাইট করা হয়েছে ওইগুলো ম্যাক্সিমামই আন্দোলনের আগে থেকেই ছাত্রদল, যুবদল এইসব সংগঠনের সাথে যুক্ত ছিল। মূলত ওই সংসদ ভবনের ইনভাইটে তারাই যেতে পেরেছে যারা আসলে বিএনপির হয়ে কাজ করে বা বিএনপি যাদের মাধ্যমে তাদের ফ্যাসিলিটি আদায় করতে পারে, তাদেরকে ইনভাইট করেছে। আমার জানা নেই আজকে এখানে তাদেরকে কেন ইনভাইট করা হয়েছে। তো দেখেন, আপনাদের দলের আহতদেরকে নিয়ে জুলাই সনদের বিষয়ে কোনো পাইচারা করতে চাইলে সেটা একেবারেই ভালো হবে না। মানুষ তো গণ রায় হিসাবে রায় দিয়ে দিয়েছে জুলাই সনদের বিষয়গুলো, সেটা গণভোটের রায় হয়ে গেছে। মানুষ চায় যে সংবিধান সংস্কার হোক, রাষ্ট্র সংস্কার হোক। এখানে যে আপনারা আপনাদের দলের আহতদেরকে শো অফ করে আপনারা আপনাদের মতো মত রাখবেন, রেখে জুলাই সনদ নিয়ে কোনো পাইতারা করবেন বা সেই পাইতারা আপনারা ভাবছেন যে ভালোভাবে হাসিল হয়ে আসবে, এটা ভাবাটা আসলে আপনাদের বোকামি, বা আপনারা বোকা স্বর্গে বাস করতেছেন যদি এরকম কিছু ভেবে থাকেন।